ওই সত্যক সারণী মাত্রই কিন্তু এখানে কাজ করতে হবে। এখানে কিন্তু তুমি ফার্স্টেই এক্স দিয়ে এটা যোগ করা যাবে না, এক্স দিয়ে যোগ করা যাবে না। কি করতে হবে? তোমরা আইসিটি ক্লাসে পড়ো, কিন্তু যখন এরকম সৃজনশীল প্রশ্ন আকারে আসে তখন গুলিয়ে ফেলো। তো প্রথমে আমি এই সৃজনশীল প্রশ্নটি আমি করার আগে তোমাদেরকে দিয়ে করাবো যে আসলেই তোমরা পারো কিনা। ধরো একটা উদ্দীপক দেওয়া আছে ওয়াই সমান সমান এক্স প্লাস ওয়াই নট ইন্টু জেড প্লাস এক্স নট সবার উপরে হোল নট। প্রশ্নতে বলছে যে চিত্র একের জন্য সত্যক সারণী এবং সার্কিট ডায়াগ্রাম তৈরি করো। তো এখন তোমরা ভিডিওটা পজ করে এই সমীকরণটা ওয়াই সমান সমান যে সমীকরণটা দেখতে পাচ্ছ এটা সত্যক সারণী তোমরা আগে করবা, তারপর আমি করবো, আমার সাথে মিলাবে যে আসলে তোমার হয়েছে কিনা। আমি জানি যে ধরো তোমরা মোটামুটি শতক শ্রেণী পারো বা প্র্যাকটিস করছো, কিন্তু যখন এইভাবে পরীক্ষা আসে তখন একদম গুলিয়ে ফেলে। হ্যাঁ? আচ্ছা, আর এখানে সার্কিট ডায়াগ্রাম এই শব্দটি বলাতে অনেক শিক্ষার্থী এটাও গুলিয়ে ফেলে। এই সার্কিট ডায়াগ্রাম মানে হচ্ছে লজিক চিত্র, মানে বর্তনী। তো যদি লজিক চিত্র বা বর্তনী বলতো তাহলে অনেকেই পারতো, কিন্তু যখন সার্কিট ডায়াগ্রাম বলা হয়েছে তখন অনেকেই মানে গুলিয়ে ফেলে প্রশ্নটা। এজন্যই বলি যে আইসিটি অনেক প্র্যাকটিস করতে হয়, কারণ হুবাহু পরীক্ষায় প্রশ্ন আসে না। দেখা যাচ্ছে যে এক বোর্ডের প্রশ্ন পরবর্তী বোর্ডে করে না, একটু পরিবর্তন করে দেয় ভাষায় অথবা উদ্দীপকে, তখনই গুলিয়ে ফেলো। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু যা বলছিলাম যে তোমরা এখন এই ভিডিওটা পজ করে এইটার সম্পূর্ণ উত্তরটি করো, তারপরে আমার সাথে মিলাও যে আসলে তোমার কি করতে পারছো, হয়েছে কিনা। আর যারা এটা পারতেছো না তারা দেখো এবং শেখো, আবার প্র্যাকটিস করো। আর তোমরা যারা আইসিটি তে দুর্বল বা আইসিটি নিয়ে দুশ্চিন্তা আছো, বা আইসিটি মোটামুটি পারো কিন্তু চাচ্ছ যে আইসিটি এতে সর্বোচ্চ নাম্বার কিভাবে তোলা যায় ইত্যাদি ইত্যাদি, তো তোমাদের কথা চিন্তা করে আমি মাত্র 999 টাকায় একটা ফুল কোর্স চালু করেছি। বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস চলবে, যে যখনই ভর্তি হও না কেন সে তখন থেকে বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস করার সুযোগ পাবে, এবং সে যখন ভর্তি হবে সেই টাইম অনুযায়ী নতুন যারা তাদের সাথে তাকে ভর্তি করানো হবে, এবং বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত আমি লাইভে তোমাদেরকে সময় দিব। প্রথমে যে যখনই ভর্তি হও না কেন প্রথম 10 দিনের মধ্যে সে পুরো আইসিটি বইয়ে যা কিছু আছে বেসিক কমপ্লিট করতে পারবে। তার পরবর্তীতে অর্থাৎ বেসিক শেষ করে পরবর্তীতে আমরা সৃজনশীল আর বহু নির্বাচনী বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত প্র্যাকটিস চালাবো, যাতে করে যেভাবে ঘুরিয়ে পেঁচিয়ে যেভাবে প্রশ্ন আসুক আমরা যেন সম্পূর্ণ উত্তর করতে পারি এবং সর্বোচ্চ মার্ক তুলে আনতে পারি। আর এর জন্য ধরো আমি তোমাদের লাইভে প্র্যাকটিস করাবো, পরীক্ষা নিব, মানে নানান কৌশল অবলম্বন করবো যাতে করে তোমরা ভালো শিখতে পারো। তো ঠিক আছে, যাই হোক, যেটি বলছিলাম যে তোমরা ভিডিওটি পজ করে রেখে আমার সাথে এটা প্র্যাকটিস করবে যে তোমরা পারছো কিনা। এটা ঘ নম্বর একটা প্রশ্ন, 4 মার্ক, অর্থাৎ তোমরা যদি এই প্রশ্নটি উত্তর করতে পারো তাহলে কিন্তু 4 পেয়ে যাবে। তো জানি না তোমরা পারছো কিনা, তো আমার সাথে এখন মিলাও যে তোমার কি কি ভুল হয়েছে। আচ্ছা, তো চিত্র একের জন্য সত্যক সারণী, আমি এটা সত্যক সারণীও দেখাবো না, ডায়াগ্রাম দুইটাই দেখাবো না। আচ্ছা, তোমরা একটু বোর্ডে লক্ষ্য করো এখানে কয়টা ইনপুট আছে বলো তো। ইনপুট হচ্ছে 3টা। তো আমরা জানি যে যে কোনো সত্যক সারণী ইনপুটের উপর ডিপেন্ড করে ঘর কয়টা হয়। তো এখানে 3টা ইনপুট আছে, কি কি? এক্স, তারপর আছে ওয়াই, তারপর হচ্ছে হলো জেড। আচ্ছা, তো এক্স ওয়াই জেড এটা তোমার বেসিক, অর্থাৎ একদম প্রথমে তোমাকে 3টা ইনপুটের ঘর নিলা। আমরা জানি যে ইনপুটের উপর ডিপেন্ড করে ঘর কয়টা হয়। তো 3টা ইনপুট থাকলে ঘর হয় 8টা। সূত্রটা কি বলতো? 2 এর উপরে পাওয়ার এন, এন মান হচ্ছে ইনপুটের সংখ্যা। আর তাহলে 2 এর উপরে যদি পাওয়ার ইনপুট এন 3 বসাই তাহলে কত হবে? 8, অর্থাৎ 8টি ঘর হবে। তো এখানে 3টা যেহেতু ইনপুট তাহলে ঘর হবে কয়টি? 8টি। আমি একটু অন্য মার্কার ব্যবহার করি যাতে করে তোমরা আরো ভালো বুঝতে পারো। আমি অন্য একটা কালারে মার্কার দিচ্ছি। আচ্ছা দেখো, 2, 3, এই ঘরটা বাদে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, এবার আমরা এই ঘরগুলো কিভাবে পূরণ করব। যে কোনো সত্যক সারণীর ক্ষেত্রে এই ইনপুটের ঘরগুলো পূরণ করার নিয়ম এক, অর্থাৎ অর্ধেক শূন্য অর্ধেক অন। তাহলে 8টি ঘর আছে, 4টি শূন্য হবে আর হচ্ছে 4টি ওয়ান হবে। পরবর্তীতে এই ঘরের অর্ধেক 2টি শূন্য 2টি ওয়ান, 2টি শূন্য 2টি ওয়ান, 2টি শূন্য 2টি ওয়ান করে, তারপর শূন্য ওয়ান শূন্য ওয়ান শূন্য ওয়ান শূন্য ওয়ান। ওকে, ওই যে দেখো, মানে এই জায়গায় যে একটা মান দেওয়া আছে এখানে কিন্তু একটা প্যাচ রয়ে গেছে। অনেকে কিন্তু পারবে না, গুলিয়ে ফেলবে। মানে অনেকের কাছে মনে হবে যে আমারটা হয়ে গেছে, কিন্তু আসলে কিন্তু তা না। দেখো আমার সাথে মিলাও তোমার হয়েছে কিনা। আচ্ছা, এবার দেখো তো এটার ভিতরে কি আছে। ওয়াই নট, ওয়াই নট আমাদের লাগবে। এক্স নটও আছে, তাহলে আমরা এক্স নটটা আগে নিব। এক্স নট নিলাম। এখন প্রশ্ন হচ্ছে এক্স নটের ঘর কোথায় পাবো।
একদম সহজ, এতটুকু শুধু মনে রাখতে হবে, আর কোনো কিছু মনে লাগবে না, আমরা জাস্ট দেখে দেখে করব। এই এক্স এর মান পাবো এক্স এর বিপরীত, শূন্য থাকলে ওয়ান, শূন্য থাকলে ওয়ান, শূন্য থাকলে ওয়ান, শূন্য থাকলে ওয়ান, ওয়ান থাকলে শূন্য, ওয়ান থাকলে শূন্য, ওয়ান থাকলে শূন্য, ওয়ান থাকলে শূন্য, এক্স নট হয়ে গেল। এবার আমরা বের করবো হচ্ছে ওয়াই নট। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ওয়াই নট কোথায় পাবো? এই ওয়াই তে যা আছে ওয়াই নটে তার বিপরীত। তাহলে শূন্য থাকলে ওয়ান, শূন্য থাকলে ওয়ান, ওয়ান থাকলে শূন্য, ওয়ান থাকলে শূন্য, শূন্য থাকলে ওয়ান, শূন্য থাকলে ওয়ান, ওয়ান থাকলে শূন্য, ওয়ান থাকলে শূন্য, ওয়াই নট হয়ে গেছে। যেই ভুলটা আর কি করে, এই যে এইখানে ভুলটা করে হচ্ছে এভাবে যে প্রথমে এক্স প্লাস ওয়াই নট এটা যোগ করে, পরে এটা যোগ করে, পরে গুণ করে। দারুণ ভাবে একটা ভুল করে বসে আছে। অনেকে আমার মনে হয় যে এই ভুলটা করে ফেলছো। হ্যাঁ, যে কি করছে বলতো? এটা না, তা না, এখানে তোমার বুঝতে হবে কি করছে। এখানে হচ্ছে জেড প্লাস এক্স নট আগে যোগ করতে হবে। তাহলে তোমার এখানে হলো জেড প্লাস এক্স নট, এই কাজটা আগে করে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, জেড প্লাস এক্স নট, সবাই একটু দেখো, জেড প্লাস এক্স নট, এটা দ্বারা আমরা কি বুঝতেছি? স্পষ্ট বুঝতে পারতেছি যে জেড এর ঘর আর এক্স নট এর ঘর যোগ। এখন তুমি কলেজে পড়ে শূন্য অনের যোগ আর গুণ পারবে না, এটা কি হয় বলো? তাহলে জেড আর এক্স নট যোগ করো, শূন্য ওয়ান যোগ করলে ওয়ান, ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান। এটি হচ্ছে বুলিয়ানের মৌলিক উপপাদ্য নিয়ম অনুযায়ী। অনেকের ভিতরে একটা প্রশ্ন থাকে, স্যার এক আর এক তো দুই হওয়ার কথা, বা বাইনারি নামে এক আর এক 10-এর শূন্য হওয়ার কথা, কিন্তু এখানে আপনি এক আর এক এক কেন লিখলেন? তো সব কোন শতক শ্রেণীর ক্ষেত্রে কি করব? একমাত্র অ্যাডার ব্যতীত সকল শতক শ্রেণীতে বুলিয়ানের মৌলিক উপপাদ্য মেনে চলে। কি বলছে বলতো? একমাত্র অ্যাডার ব্যতীত সকল শতক শ্রেণীতে বুলিয়ানের নিয়ম মেনে চলে। আচ্ছা, এরপর যোগ দাও, শূন্য ওয়ান যোগ করলে ওয়ান, ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান, শূন্য শূন্য যোগ করলে শূন্য, শূন্য ওয়ান যোগ করলে ওয়ান, শূন্য শূন্য যোগ করলে শূন্য, শূন্য ওয়ান যোগ করলে ওয়ান, পেয়ে গেলাম জেড প্লাস এক্স নট। এইটুক হয়ে গেল। এবার এইটার সাথে হলো ওয়াই নট গুণ। তাহলে এবার আমরা আমাদের বের করতে হবে ওয়াই নট ইন্টু জেড প্লাস এক্স নট, ওয়াই নট ইন্টু জেক্স প্লাস এক্স নট। তো এবার কথা হচ্ছে এই ঘরটা কোথায় পাবো? এটা কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারতেছি যে এই ঘরটি হচ্ছে তোমার ওয়াই নট এর সাথে জেড প্লাস এক্স নট এর ঘরটা গুণ হবে। তার মানে এবার গুণ, এবার কিন্তু যোগ না। তো এককে এক, এককে এক, শূন্যতে পৃথিবীর যা কিছু গুণ করো শূন্য, শূন্যতে যা কিছু গুণ করো শূন্য, শূন্যতে যা কিছু গুণ করো শূন্য, এককে এক, শূন্যতে যা কিছু গুণ করো শূন্য, শূন্যতে যা কিছু গুণ করো শূন্য। আচ্ছা, এতটুকু কিন্তু বুঝছো। এইবার এইবার হলো এই অংশটার সাথে এক্স যোগ, এইটাই হলো বুঝতে পারো না, এই জায়গায় হলো ভুল করে ফেলছে। মানে এক্স কিন্তু ফার্স্টেই যোগ না, পুরো অংশটার সাথে হলো এক্সট্রা যোগ হয়েছে। আচ্ছা দেখো, তাহলে কিভাবে হবে? তাহলে হবে হলো এক্স প্লাস ওয়াই নট ইন্টু জেড প্লাস এক্স নট। হ্যাঁ, আচ্ছা, এইবার দেখো, এবার এই ঘর দ্বারা আমরা কি বুঝতেছি বলতো? এই ঘর দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারতেছি যে এটার সাথে এক্স যোগ হবে। তো সেই এক্স কোথায়? এই যে শুরুতে এক্স এক্স ছিল। হ্যাঁ, তাহলে এই মানটা আর এই মানটা, এই যে এই মানটা আর এই মানটা যোগ দিলে অঙ্ক পেয়ে যাব, এই ঘরের মান পেয়ে যাবো আর কি। তো যোগ দাও, শূন্য ওয়ান যোগ করলে ওয়ান, শূন্য ওয়ান যোগ করলে ওয়ান, শূন্য শূন্য যোগ করলে শূন্য, শূন্য শূন্য যোগ করলে শূন্য, শূন্য ওয়ান যোগ করলে ওয়ান, ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান, যোগের সময় একটা ওয়ান থাকলে দেখা লাগবে না, সবই ওয়ান। এই ঘর পেয়ে গেলাম। এবার ওয়াই এর মান কি আছে বলতো? ওয়াই এর মান আছে হলো এক্স প্লাস ওয়াই নট ইন্টু জেড প্লাস এক্স নট, সবার উপর একটা হোল নট। এখন প্রশ্ন হচ্ছে এই ঘর কোথায় পাবো? একদম সহজ, এই ঘরের বিপরীত, অর্থাৎ ওয়ান থাকলে শূন্য, ওয়ান থাকলে শূন্য, শূন্য থাকলে ওয়ান, শূন্য থাকলে ওয়ান, ওয়ান থাকলে শূন্য, ওয়ান থাকলে শূন্য, ওয়ান থাকলে শূন্য, ওয়ান থাকলে শূন্য। এইটা হচ্ছে সঠিক অ্যান্সার। তো আমার সাথে কি তোমাদের মিলছে? তো দেখো, এখনো কিন্তু তুমি 4 পাও নাই। আমি তো বুঝাই বুঝাই করাচ্ছি, তাই একটু সময় নিয়ে করাচ্ছি। এতটুকু প্রশ্ন হলো তুমি 2 পাইলা, মানে এবং এই যে, অর্থাৎ চিত্র 1 এর জন্য সত্যক সারণী তৈরি করলাম, এখন হচ্ছে ডায়াগ্রামটা তৈরি করবো। অর্থাৎ এইটা দেখে দেখে আমরা এখন লজিক চিত্রটা অঙ্কন করব। তো যেটি বলছিলাম যে তোমরা দেখা যাচ্ছে যে অঙ্ক পারো, সৃজনশীল আকারে যখন এরকম আসে এই বুঝতেই পারো না যে কিভাবে করতে হয়, কোথায় কি করতে হয়। তো এখানে সত্যক সারণী এবং সার্কিট ডায়াগ্রাম মানে হচ্ছে তোমার বর্তনী অঙ্কন করতে বলছে। আর এই সত্যক সারণীটায় কতটুকু প্যাচ ছিল এখন কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি তোমাদের লজিক চিত্র অর্থাৎ ডায়াগ্রাম
সার্কিট ডায়াগ্রাম করে দেখাচ্ছি। দেখো আমার সাথে মিলাও। আর যেটি বলছিলাম যে তোমরা দ্রুত আমার এই কোর্সে ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ আইসিটি নিয়ে কোনো টেনশন করতে হবে না, সর্বোচ্চ নম্বর তো পাবেই, বাইরে কোথাও পড়া লাগবে না, জাস্ট 1 মাসের বেতন দিয়ে পুরো আইসিটি বই তুমি কমপ্লিট করতে পারবে। আচ্ছা দেখো, আমি এখন তোমাদের এটা ডায়াগ্রাম তৈরি করা শেখাই। এখানে কয়টি ইনপুট আছে? হ্যাঁ, এখানে ইনপুট আছে হলো এক্স ওয়াই জেড, তিনটা। তাহলে আমরা এখানে তিনটা রশ্মি নিব, এক্স, তারপর নিলাম হচ্ছে ওয়াই, তারপর নিব হচ্ছে জেড, তিনটা নিচ্ছি। আর সেখানে ওয়াই নট আছে, এক্স নটও আছে। তো এখানে আমরা এক্স থেকে একটা নট গেট বের করে নিতে পারি, ওয়াই থেকে একটা নট গেট বের করে নিতে পারি, আবার ডাইরেক্টও নিতে পারতাম, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, এরকম দিয়ে রাখলেও ভালো হয়, তাতে সহজ হয়। হ্যাঁ, এক্স নট ওয়াই নট। আচ্ছা, এইবার আমরা এটাকে লজিক চিত্র করব। তো বলো তো, ওই সত্যক সারণী মাত্রই কিন্তু এখানে কাজ করতে হবে। এখানে কিন্তু তুমি ফার্স্টেই এক্স দিয়ে এটা যোগ করা যাবে না, এক্স দিয়ে যোগ করা যাবে না। কি করতে হবে? এক্স এর থেকে জয়েন্ট দিয়ে নিতে হবে এক্স, তারপরে হচ্ছে ওয়াই নট, ওয়াই নট থেকে জয়েন্ট দিয়ে রাখতে হবে। এবার এই অংশটা করতে হবে আগে, জেড প্লাস এক্স নট। তো জেড প্লাস এক্স নট মানে তোমার জেড এর থেকে যাবে আর এক্স নট এর থেকে যাবে। এই যে এক্স নট থেকে নিলাম, এই দুজন যোগ আছে, যোগ করে অর গেট, আমাদের অর গেট ব্যবহার করতে হবে। তো এখানে আমরা কি পেয়ে গেলাম? এখানে পেয়ে গেলাম হলো জেড প্লাস এক্স নট। এই অংশের সাথে ওয়াই নট কি আছে? গুণ আছে। তো গুণ করে কোন গেট বলো তো? গুণ করে হচ্ছে এন গেট। এন গেট দেখতে কেমন? ডির মতো। এবার এই জায়গার মানটা কি পেলাম? এই জায়গার মানটা পেলাম হচ্ছে ওয়াই নট ইন্টু জেড প্লাস এক্স নট, এতটুকু হইল। এবার এটার সাথে এক্স এসে কি হয়েছে? যোগ হয়েছে। এই যে এক্স, এই যে কিন্তু এক্স, এক্স এসে যোগ হয়েছে। তো যোগ করে কোন গেট? যোগ করে হচ্ছে অর গেট। তো এই যে আমরা অর গেট ব্যবহার করলাম, অর্থাৎ এখন ওয়াই সমান সমান হলো কি এক্স প্লাস ওয়াই নট ইন্টু জেড প্লাস এক্স নট। এটা হলো হইল, কিন্তু আমরা দেখতেছি যে পুরো সমীকরণটার উপর একটা হোল নট আছে। তাহলে হোল নট আসে কোন গেটে? যোগ করে হোল নট হলো নট গেট, অর্থাৎ এই অর এর সামনে যে আমরা একটা নট গেট বসাই, এটার উপরে হোল নট হয়ে গেল। এই যে এখন তুমি 4-4 পাইলা। তো এই ছিল হচ্ছে প্রশ্ন, আর যার কারণে বুঝতে পারো না আসলে কিভাবে উত্তর করতে হয়। যে বললাম না যে তুমি বাসায় পড়ো, ক্লাসে পড়ো, পরীক্ষা যখন এরকম আসে তখন গুলিয়ে ফেলো। অনেক শিক্ষার্থী তোমরা বুঝতেই পারো না যে এখানে কেমনে কেমনে করতে হয়, এখন কিন্তু বুঝতে পারছো। হ্যাঁ, তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আশা করি ক্লাসটি কাজে লাগছে। তোমাদের পরীক্ষা কিন্তু এইভাবেই কিন্তু সৃজনশীল প্রশ্ন সাজানো হয়। হ্যাঁ, তো প্রথমে বেসিক শেষ করে তারপরে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, যাতে করে কোনো কারণে সৃজনশীল বা বহু নির্বাচনে যেভাবে আসুক যেন তুমি গুলিয়ে না ফেলো, আর সর্বোচ্চ নাম্বার পেতে হবে। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু একদম দেরি না করে তোমরা দ্রুত আমার কোর্সে ভর্তি হয়ে যাও, ভালো কিছু জীবনে শিখতে পারবে, বাইরে কোথাও পড়া লাগবে না। তোমার তোমার আইসিটিতে ভালো করার দায়িত্ব আমি নিয়ে নিবো, ইনশাল্লাহ ভালো কিছু শিখবে। তো ঠিক আছে, ভালো থেকো। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।